বর্তমানে ভাই সমাজে আপনি কারো উপকার করবেন, তার উপকারে আপনার দাঁত পড়বে। কারণ কেমন সে সে আপনাকে ব্যবহার করবে তার স্বার্থের জন্য। তার স্বার্থ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, তখন সে আপনাকে চিনবেই না। যেমন আজকে একটা ছেলে আমার দোকানের সামনে প্রত্যেকই বসে থাকে, তো তাকে আমি একটু মানসিক সমস্যা আর কি, তো তাকে আমি প্রত্যেক দিনই ডাক দিয়া কিছু না কিছু দিতাম। কিন্তু মাঝখানে আমি একদিন তার ডাক দিলাম, কিরে ভাই শুনে যা, ভাবছি তারে 10টা টাকা দেবো, কিন্তু সে আমাকে বলে তুমি দাঁড়াও আমি আইতাছি। সে আসে নাই। আজকে 1 সপ্তাহ পরে সে আজকে আইছে, আইসা কইতেছে ভাই আমার 10টা টাকা দেন। তো তাকে 10টা টাকা দিলাম, কিন্তু সে যদি ওই ডাকের লোকে আইতো, আর ঈদ গেছে আজকে 1 সপ্তাহ হয়েছে, যদি সে রেগুলারই আমার কাছে আইতো তাহলে 10 টাকা করে বলে তার উপকৃত হইতো। কিন্তু সে উল্টাটা বুঝ করছে, সে উল্টাটা বুঝার কারণে সে আজকে তার চাওয়া থেকে বঞ্চিত হয়েছে। এই আসলে এটাতেই আমি বুঝলাম যে আসলে মানুষ, আপনি যদি তারা যুক্তি দেন, সে ভালো কাজে ভালো কথায়, সে আসলে অনেকেই এরকম বুঝতে চায় না, যে মনে করে খারাপ দিছেন, খারাপ যুক্তি দিছেন, খারাপ কথা বলছেন, তার কাছে এটা ভালো লাগে না। আসলে আপনি যে আপনার মন থেকে এই যুক্তিগুলো দিছেন, এই সমাজে আসলে মানুষ আসলে উপকৃত জিনিসটা ভুলে গেছে। তো যার কারণে মানুষ কারো কেউ উপকার করে না, কারো বিপদে কেউ আগে আসে না, এগিয়ে আসে না। তো এই জন্যই আমি সবার কাছে বলি আর কি, যে আসলে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে উপকৃত করেন। আল্লাহ একদিন আপনাকে সফলতার দরজায় দাঁড় করাবে।